প্লিজ রোজা শেষে যখনই ঈদ চলে আসবে আপনারা পরিবার সহ স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার কিছু একটা দেখা যাচ্ছে বুবলিয়াপুর মাঝে, কিছু একটা বোঝা যাচ্ছে, আজ করা যাচ্ছে ওনার মাঝে। বাট উনি ব্রডকাস্টে গিয়ে বলে দিয়েছে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, একটা বাউন্ডারি থাকা উচিত। বাট উনি কিন্তু অনায়াসে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন শপিং মল, বিভিন্ন দোকানপাট উদ্বোধন করছেন, ওনার যে কন্ডিশন সেটা উনি প্রেজেন্ট করতেছেন। বাট যখন আমরা বলতে যাই তখন হয়ে যাচ্ছে ঢুকিয়ে দিবে, মামলা দিবে, হ্যান দিবে, ত্যান দিবে। বাট উনি যখন পাবলিকলি যাচ্ছেন, হাঁটতেছেন, ওনার সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে, তখন এটা প্রবলেম হচ্ছে না। আমরা বলতে গেলেই যত দোষ নন্দ ঘোষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ঢালিউডের সুপারস্টার লেডি বলেন ওনার ভক্তরা ওনাকে, শবনম বুবলির কথা বলছি। ওনার দুইটা সিনেমা মুক্তি পাচ্ছে কিন্তু এই ঈদে, পিনিক এবং হচ্ছে প্রেসার কুকার। একটা সিনেমার নির্মাণ করেছে বাংলাদেশের মোস্ট পপুলার ডিরেক্টর রায়হান রাফি, আর একটা সিনেমা বানিয়েছেন নতুন নির্মাতা আসিফ, মনে হয় আসিফ ভাই, আসিফ উদ্দিন জুয়েল নাকি জানি না, আসলে ওনার নামটা ভুলে গেছি। তো উনি প্রেগনেন্ট, আপনারা জানেন না, কেউ আমরাও জানি। ওনার এই ব্রডকাস্টে প্রশ্ন করা হয়েছিল যে আপনার নাকি প্রেগনেন্ট, আপনাকে আবার মা হতে যাচ্ছেন। তো ব্যাপারটা উনি এমনভাবে প্রেজেন্ট করেছেন, এমনভাবে কথাটার আনসার দিয়েছেন যে মনে হচ্ছে যে উনি কিছু জানেন না, উনি ভাজা মাছটা হচ্ছে উল্টে খেতে জানেন না, উনি হচ্ছে একেবারেই তুলসী পাতা, মানে উনি ব্যাপারে কিছু জানেন না, অথচ উনি নিজেই কিন্তু প্রেগনেন্ট। ওকে, তো সেই জায়গা থেকে আমার কথা হচ্ছে, যেহেতু আপনি এটাকে বলতে চাচ্ছেন না, এটাকে আপনি আড়ালে রাখার চেষ্টা করতেছেন, সাইডে রাখার চেষ্টা করতেছেন, তাহলে এই ব্যাপারটাকে মানুষকে বুঝতে দিচ্ছেন কেন? মানে আপনি যে মা হতে যেতেন, ব্যাপারটা স্পষ্ট ক্রিস্টাল পরিষ্কার, এখানে কোনো ভেজাল নাই, এখানে আমরা কোনো ভেজাল দেখতেছি না। কারণ আসলে দেখেন, আমি নিজেও কিন্তু একজন বাবা। ওকে, তো আমার দুইটা সন্তান আছে, তো আমি কিন্তু বুঝি আসলে যখন একটা মেয়ের যখন হচ্ছে আমল পরিবর্তন আছে, কিছুটা শারীরিক যখন গঠনের পরিবর্তন, তখন কিন্তু বোঝা যায় আসলে সামথিং রং, গুড নিউজ আসতেছে। তো সেই জায়গা থেকে যখন এটা হয়, এটা ভালো কিছু। কিন্তু দেখেন, বুবলি আপু যেমন হচ্ছে ব্যাপারটাকে হাইড করার চেষ্টা করছে, বাট উনি হাইড করতেছে, আর উনিই কিন্তু পাবলিকলি যাচ্ছে। ব্যাপারটা যদি এমন হচ্ছে না ওনাকে নিয়ে রিউমার উঠতেছে, উনি পাবলিকের সামনে যাচ্ছে না, ব্যাপারটা অ্যাকসেপ্টেবল হইতো। বাট উনি কি করতেছে, উনি নিজেই হচ্ছে মানুষের সামনে যাচ্ছে, উনি বিভিন্ন দোকানপাট উদ্বোধন করতেছে, সবকিছু উনি নিজেই করতেছে। হ্যাঁ, তো তারপরেও কিন্তু উনি বলতেছে না এটা ওনার পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, পার্সোনাল ব্যাপার নিয়ে তো আমরা কথা বলতে পারি না, কিন্তু একটা কথা মনে রাখবেন বুবলি আপু, যে আপনি হচ্ছেন পাবলিক ফিগার। ওকে, আপনি সিনেমা নায়িকা হন কিংবা হচ্ছে দোকানপাট উদ্বোধন করার নায়িকা হন, হোয়াট এভার দ্যাট, যেটাই হন না কেন, আপনি কিন্তু পাবলিক ফিগার। আপনাকে কিন্তু মানুষ চিনে, এবং আপনি যে জায়গায় যান 2-4-5টা ইউটিউবার যায়। সো অবশ্যই আপনাকে, মানে 5টা ইউটিউবার যায় মানে হচ্ছে এখানে 5 লাখ লোক আপনাকে অনুসরণ করছে। তো সেই জায়গা থেকে এমন কিছু বলা যাবে না যেটা হচ্ছে অনুসরণের পরিবর্তে উল্টা একটা রিয়েক্ট আসে। কারণ আপনি মা হলে তো আমরা খুশি হব, আর আপনি হচ্ছে মেগাস্টার শাকিব খানের স্ত্রী। হ্যাঁ, তো আমরা তো খুশি হবই। এখানে তো আসলে রাগ হওয়ার কিংবা আপনাকে নিয়ে ঠাট্টা করার কিছু নেই, তো আপনি তো লিগেল ওয়াইফ, রাইট? সো এইটা বড় অদ্ভুত লাগে আপনাদের অ্যাক্টিভিটিস গুলো, সত্যি কথা বলতে অদ্ভুতই লাগে। কারণ একটা সত্য জিনিসকে চাপায় রাখা যায় না, তো একটা সত্য জিনিসকে ধামা চাপা দিবেন না। আবার আপনাকে যখন রোমান মেট প্রশ্ন করতে বলতেছেন না এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমরা আর্টিস্ট বলে কি আমাদের কোনো ব্যক্তিগত পাইরেসি নাই? ডেফিনেটলি আছে, থাকবে না কেন? আপনাদের পাইরেসি কেন থাকবে না? এটা আপনাদের আপনাদের অবশ্যই থাকবে। এটা কেন থাকবে না? অবশ্যই থাকতে হবে। বাট ব্যাপারটাকে আপনারা যেভাবে করতেছেন, যেভাবে দেখানোর চেষ্টা করতেছেন, এটা আসলে কিন্তু হয় না। এটা কোনোভাবেই হয় না, এটা কোনোভাবেই কিন্তু যায় না। সো এইটাকে যত বেশি কমপ্লিকেটেড করার চেষ্টা করবেন, যত বেশি মেলানোর চেষ্টা করবেন, তত বেশি কিন্তু ঝামেলা আপনারা নিজেরাই পড়বেন। সো আমি আশা করছি, আশা রাখছি বুবলি আপু যদি উনি মা হয়ে থাকেন, অবশ্যই মন থেকে দোয়া করছি, মন থেকে দোয়া করি যেন উনি সুস্থভাবে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন, দুর্দান্ত কিছু কাজ দিতে পারেন। ওনার জঙ্গলিটা লাস্ট দেখা আমার ভালো লাগছে, খারাপ না, ভালো ছিল। সিয়াম ভাই তো ফাটায় দিয়েছে, ভালো লাগছিল, খারাপ না। বাট আমি চাই যে ওনারা আর্টিস্ট, ওনাদের জায়গাটা ওনারা মেনটেন করুক। বাট মেনটেন হচ্ছে না, কিন্তু মেনটেন হচ্ছে, আবার আমরা কথা বলতে গেলে ঝামেলা হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।